নমস্কার। কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটার জন্য কিন্তু কাঁচা আম আর বাড়িতে থাকা সামান্য উপকরণ লাগবে। তাহলে চলুন সবার আগে গাছ থেকে আমগুলো পেড়ে নেওয়া যাক। আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, তাই জন্য আমাদের বাড়িতে মোটামুটি কয়েকটা ফলের গাছ আছে। এই দেখুন আম গাছ। এই সাইড থেকে ভেবেছিলাম আমগুলো পারতে পারবো, কিন্তু পারিনি। এই জন্য ওয়ালের এপাশে চলে এসেছি। এই আমগুলো পাকলে ভালো হয়। আঠি হয়নি না এখনো? কোথায় পড়লো? নোংরার মধ্যে আটতে দেবো না, থাক। গাছ ভর্তি হইতো, আমি একটু মনের মতো আচার বানাতাম। এই জঙ্গলের মধ্যে পড়ছে। জঙ্গলটা সরাতে লাঠি দিয়ে ফট করে হাত দিতে ভয় লাগে। নিয়ে আসো না, এটা হেঁটে দিয়ে হাত দিতে মন নেই। ছোট ছিল আমটা, দেখো একটুখানি না গোল। চলো নিয়ে চলো। দাও আমার হাতে, দাও দুটা। এতগুলো আম আমি ব্যবহার করব না। সবার প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমাদের যেহেতু নর্থ বেঙ্গলে বাড়ি, সেই জন্য কলকাতার তুলনায় কিন্তু আমাদের এখানকার আম এখনো অনেকটাই ছোট, আর কলকাতার তুলনায় অনেকটাই গরম কম। সেই জন্য আমগুলোও ছোট, এখনো ভালোভাবে আটি শক্ত হয়নি। খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে 4 টুকরো করে বীজগুলোকে বাইরে ফেলে দিন। আমগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর যেহেতু আম অনেক টক জিনিস কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। সেই জন্য এইরকম মোটা মোটা করে কাটলেও কোনো সমস্যা নেই। আমগুলোকে তো কেটে নিলাম। এবার খোসাগুলো একটা পাত্রে তুলে জায়গাটা পরিষ্কার করে নিই। আমার আবার রান্না করার সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার না করলে ভালো লাগে না। কাঁচা আম যতদিন আছে ততদিন কিন্তু ব্যাক টু ব্যাক এরকম কাঁচা আমের সুন্দর সুন্দর সহজ রেসিপি আসতেই থাকবে। তাই জন্য চোখ রাখবেন মা ছোট মার হেসেল ইউটিউব চ্যানেলে। এবার এই কেটে রাখা আমগুলোকে একটা পাত্রে একটু জল নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তাতে কি হবে বলুন তো, আমের যে একটা কষ আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। কতক্ষণ ভিজিয়ে রাখবেন? ওই বেশি না, আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই এনাফ। আমটা এদিকে ভিজতে থাকুক, ততক্ষণ চলুন বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমরা গুছিয়ে নিই। একটা কাজ করুন, এবার নিয়ে নিন 1 টুকরো আদা। আদাটাকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিন। আজকে যেটা বানিয়ে দেখাচ্ছি সেটা যেমন খেতে অনেক সুস্বাদু, সেরকমই হজম হতেও কিন্তু অনেক সাহায্য করে। এই রেসিপিটায় খুবই সুন্দর আর আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে কিন্তু জিরেটাকে গুঁড়ো করে নিতে হবে। আর জিরে গুঁড়ো বানানোর জন্য কিন্তু সবার প্রথমে একটা তাওয়া বা কড়াই বসিয়ে দিন। তারপরে তাওয়া বা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন গোটা জিরে। এই দেখুন জিরেটা কেমন ফুটতে শুরু করেছে না? তার মানে কিন্তু এবারে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিন। এখানে আমি একটু রুটি বানানোর পিঁড়ির উপরে নিয়ে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। নামানোর 1-2 মিনিট পরে কিন্তু ঠান্ডা হয়ে গেছিল। এবার একটা মিক্সচার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিন। না, আজকের রেসিপির জন্য কিন্তু এতটা জিরে গুঁড়ো একদমই লাগবে না। এটা সংরক্ষণ করে আপনারা বহুদিন রেখে দিতে পারেন, তারপর যখন যে রেসিপিতে ইচ্ছে ব্যবহার করতে পারেন। এবার চলুন আমটা সেদ্ধ করে নিই। এগুলো সব গোছাতে গোছাতে কিন্তু আধ ঘন্টা হয়েই গেছিল। ভিডিওটা তো শ্যুট করে নিয়েছি, এখন আমি ভয় পাচ্ছি আমার হাতে এই লাল ধাগাটা নিয়ে। এর আগে কিন্তু একটা ভিডিওতে এরকম আমার হাতে লাল ধাগা ছিল, আর ইউটিউব থেকে সেই ভিডিওটার মনিটাইজেশন অফ করে দিয়েছিল। ইউটিউব হয়তো বুঝতে পারেনি যে ওটা লাল ধাগা ছিল, ওটা হয়তো দেখতে অনেকটা অন্যরকম মনে হয়েছে, সেই জন্যই ডিলিট করে দিয়েছিল। যাই হোক, এই দেখুন আমি খুন্তিটার সাহায্যে কিন্তু দেখে নিলাম আমটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আমটা সেদ্ধ হয়ে গেছে তাই আর দেরি করার কোনো প্রশ্নই আসে না। এবার আমটা একটু ঠান্ডা করে নেব। আমি এই মিক্সচার গ্রাইন্ডারের বাটিটাতে নিয়েই কিন্তু আমটা একটু ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। এই আমটার কিন্তু খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, সেই জন্য জল সমেত কিন্তু দেবেন না, জলটাকে এইভাবে ছাড়িয়ে তারপর দেবেন। এই দেখুন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আদা টুকরো। এবার পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু আমটা সেদ্ধ করাই ছিল, এই জন্য খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে। এবার চলুন পরের প্রসেস। আপনাদেরকে তার আগে একটু দেখিয়ে দিই কত সুন্দর ফিনিশিং এসেছে। ভিডিওটা এডিট করতে করতেও মনটা এতটা খারাপ হয়ে গেছে কি আর বলবো। এত কষ্ট করে ভিডিও শ্যুট করার পরেও যদি এরকম টেনশন নিয়ে ভিডিও এডিট করতে হয়, তাহলে আর কি বলবো। এত কষ্ট হয় ভিডিও শ্যুট করতে, এডিট করতে, তারপরে যদি ইউটিউব সেটা মনিটাইজেশন অফ করে দেয়, তখনকার কষ্টটা আর বলে বোঝানোর মতন না। যাই হোক, এই তাওয়াটা আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এই আমের আর আদার পেস্টটা এই গরম তাওয়ার উপরে আমি দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু ফ্লেমটা হাই ছিল, এবারে একদম লো ফ্লেম করে দিয়ে আস্তে আস্তে এটাকে একটু নাড়তে থাকুন। এবারে দিয়ে দিন পরিমাণ মতন চিনি, যাতে খুব বেশি মিষ্টিও না হয়ে যায়। চিনিটা দিয়েও কিন্তু নন স্টপ নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়।
এবারে দিয়ে দেবেন স্বাদ মতো নুন। নুনটা দিয়েও কিন্তু ননস্টপ নাড়তে থাকতে হবে। এরপরে দেখবেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। তখন আমাদের বুঝতে হবে অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি। এই দেখুন আমাদের লাস্ট উপকরণ, এবার দিয়ে দিচ্ছি সেই জিরের গুঁড়োটা। আর অনেকটা ঘন হয়ে এসেছে না? যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে তখন কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে দেবেন। আর একটা আঠালো ভাব এসেছে চিনিটার জন্য। ঠিক যেরকমটা চেয়েছিলাম ওরকমটাই কিন্তু হয়েছে। এবার এটা নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করতে হবে। আমার যেহেতু দেরি সহ্য হচ্ছিল না সেই জন্য কিন্তু এটা আমি নামিয়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা জল নিয়ে তার উপর এই তাওয়াটা ধরে বসিয়ে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিটে কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছিল। এবারে আর কি নাড়ু পাকানোর মতন করে কিন্তু 2 হাতের সাহায্যে নাড়ুর মতন করে পাকিয়ে নেবেন। যেহেতু তাওয়াটাই থালাটার উপরে রেখে কমফোর্টেবল হচ্ছিল না সেই জন্য আমি থালাটা সরিয়ে দিলাম। আর এই থালার জলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছিল। হাতে একটু ঠান্ডা জল নিয়ে তারপরে এইভাবে নাড়ু পাকানোর মতন করে পাকিয়ে নেবেন। তাহলে কিন্তু উপরটা অনেকটা সুন্দর হয়, মসৃণ হয়। আমি তো এরকম গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপে আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর মা ছোটমার হেসেলে নতুন হয়ে থাকলে মা ছোটমার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনিতে আপনারা যতটা পাশে থেকেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাচের জারে রেখে দিচ্ছি। এটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।